আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আমার ইয়াম্মি কুকস পরিবারে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি। আর এই ইউনিক নাস্তার রেসিপিটা তৈরি করা হবে ফেলে দেওয়া বাসি ভাত দিয়ে। আমরা অনেকেই ভাত যখন বাসি হয়ে যায় সে ভাতটা কিন্তু আমরা খেতে চাইনি, হোক সেটা পোলাও কিংবা বিরিয়ানি কিংবা সাদা ভাত। আর এই ভাত হলো স্বাদবান, যে ভাতের জন্য আমরা কষ্ট করে থাকি। চলুন তাহলে আজকে আমার রেসিপিটা আজকে সম্পূর্ণ অন্যভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচ বাটারের ভেতর আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। এখন একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিয়েছি গাজর কুচি, হাফ কাপ দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, হাফ কাপ দিয়ে দিয়েছি আপনার পপকর্ন দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। এখন এটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, যেটা ব্ল্যাক পেপার বলা হয়। এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতন লবণ। এটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। এটাকে সবজিগুলোকে আপনার 70% মতন সিদ্ধ করে নিতে হচ্ছে, ভেজে নিতে হচ্ছে। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম আপনার চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি পোলাও চাল। তো পোলাও চালটা আমি তৈরি করতেছিলাম বাচ্চাদের জন্য, ফ্রাইড রাইস বাচ্চার বাবার জন্য, অফিসের জন্য। তো বাচ্চার ব্যাগ রেডি করতে করতে ভাতটা একটু নরম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বাচ্চারা খেতে কিন্তু খুব একটু মানে আনইজি ফিল করতেছে। তো খাওয়ার পরে যে ভাতটা থাকলো সেই ভাতটা তো আর ফেলে দেব না। তো এই ভাতটা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তাটা যখন তৈরি করে দিয়েছি, নাস্তাটা নামাতেই কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, চিকেন সসেস দিয়ে দিলাম। বাচ্চাদের তো সসেস খুবই পছন্দ। 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার কাঁচামরিচ কুচি। তো 2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি বেসন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কোয়ার্টার চা চামচ দিয়ে দেবো আদা গুঁড়ো, কোয়ার্টার চা চামচ দিয়ে দিব আমি রসুন গুঁড়ো। আপনার চাইলে এখানে আদা রসুনের পেস্টটা দিতে পারেন। কোয়ার্টার চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কোয়ার্টার চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা, হাফ চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ, আর 1 চা চামচ দিয়ে দিব আপনার চাট মশলা, 1 চা চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিব আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিজ দিয়ে দিয়েছি। চিজ তো বাচ্চাদেরই খুবই পছন্দ। আর এই রেসিপিটাকে দুর্দান্ত স্বাদের তৈরি করে ফেলবে একটুকু হিঙের গুঁড়া। আপনাদের কাছে হিংটা থাকলে দিবেন, না থাকলে নেই। আর একটা ডিম দিয়ে দিবেন। এখানে বুলে চক্র পানি অ্যাড করবেন না। তো আমরা তো সবসময় বাসা বাড়িতে প্রতিদিন মেহমান আসবে তাদের জন্য ফ্রাইড রাইস করা হয়, বিরিয়ানি করা হয়, তারপর হচ্ছে সাদা ভাত করা হয়। তো অনেক সময় আমাদের অনেকগুলা ভাত কিন্তু বেঁচে যায়। তো আমরা সেটা খেতে চাই না, এটাকে আমরা ফেলে দিই, ড্রেনে ফেলে দিই। তো স্বাদবান তো আমরা তো এটা আমাদের স্বাদবানটা হলো আমাদের সুন্নত। তো এটাকে আমরা না ফেলে দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তাটা তৈরি করে ফেলতে পারি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য। তা আমি এভাবে ছোট ছোট বল করে নিয়েছি বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে শেপ করতে পারেন। এখন আমি সবগুলাকে চুলার আঁচটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন সবগুলাকে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এতটা লোভনীয় হয়েছে, আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো এভাবে আপনারা ভাত নষ্ট না করে তার সাথে আমাদের নিত্যদিনের ঘরে যে সবজিগুলো থাকবে এগুলা দিয়ে এই মজাদার চপটা তৈরি করে দিতে পারেন। তো এটা ভাজতে কিন্তু 6 থেকে 7 মিনিট সময় লাগবে মুসমুসে ভাজার জন্য। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন, একদম লো করবেন না। লো করলে সেক্ষেত্রে হচ্ছে তেলের পরিমাণটা বেশি লাগবে। আর মিডিয়ামে রাখলে সেক্ষেত্রে হচ্ছে তেলটা গরম থাকবে আর পাকোড়াগুলো খুব মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে তৈরি করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মতন তৈরি করার চেষ্টা করব। আর আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো তৈরি করার জন্য। চারিদিকে কনকনে শীত পড়তেছে, প্রচুর শীত পড়তেছে এই বছর। তো এই শীতের ভিতরে আপনি চায়ের সাথে এই গরম গরম চপ খাওয়া মানে একদম দুর্দান্ত স্বাদের। যে কোনো স্পেশাল মেহমান হোক না কেন আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তো এইভাবে আমরা
নাস্তা বানিয়ে আমাদের সংসারের সঞ্চয় করতে পারি। তো এই নাস্তা আমরা যখন সন্ধ্যার সময় রেস্টুরেন্টে চলে যাই বা বাহির থেকে নাস্তা খেতে যাই, মিনিমাম ২০০ থেকে ৩০০ টাকা আমাদেরকে বিল দিতে হয়। তো এভাবে বিল না দিয়ে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমরা তৈরি করে নিতে পারি এই মজাদার নাস্তাটা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দিবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, এতটাই স্বাদ হয়েছে। তো সসে ডুবিয়ে পরিবেশন করতে পারেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।